হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখানে সকাল সকাল মা আর আমি উঠে পড়েছিলাম। তো সকালে সেদিনকে মা ব্রেকফাস্টে করেছিল ভাত, কারণ হচ্ছে আমি আর মা বিকেলবেলা গেছিলাম আমার মাসির বাড়িতে। তো যার জন্য মাকে বললাম সকালে তুমি ভাতই করে নাও, তো ওটাই খাবো। তো আমার অল টাইম ফেভারিট ঘি আলু সেদ্ধ দিয়ে ভাত, তো অলওয়েজ সেটাই হয়েছে। তো তারপরে খেয়ে দিয়ে নিয়ে স্নান করে এখানে রেডি হয়ে পড়েছিলাম যাওয়ার জন্য। আমরা ওই মোটামুটি দুপুর দুপুর নাগাদই বেরিয়েছিলাম। এটা ছিল আমার লুকটা। আমার কিন্তু এরকম কট সেট পরতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কিন্তু অবশ্যই জানিও। আর আমার মায়ের এইটা ছিল লুকটা, মাকেও বেশ কিন্তু ভালো লাগছিল। তারপরে মা আমি দুজনা বেরিয়ে পড়েছিলাম মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো যেহেতু 3:30 ট্রেন, মোটামুটি বাইরে রোদ ছিল তখনও অবধি, যার জন্য আমাকে সানগ্লাস পরতে হয়েই ছিল। তো আমরা কিন্তু প্রায় অনেক বছর বাদে আমার মাসির বাড়ি যাচ্ছি। আমার মাসির বাড়ি বেলঘরিয়াতে, তো অনেক বছর বাদে যাচ্ছি। তো যাই হোক, ওখানে ট্রেন ধরে আমি আর মা নেমে পড়েছিলাম বেলঘরিয়া, আর ওখান থেকে বাসে উঠে পড়েছিলাম। বাসে উঠে আমি আর মা নেমেছিলাম বনহুগলিতে। তো এই যে এখানে বাসও স্টার্ট হয়ে গেছিলো। তো তারপরে নেমে আমরা, যেহেতু অনেক দিন পর যাচ্ছি, স্বাভাবিক একটু মিষ্টি না নিয়ে গেলে হয় না। বাঙালির নিয়ম, কারুর বাড়ি গেলে তো একটু নিয়ে যেতেই হয়। তো এখানে কত রকমের মিষ্টি ছিল। তারপরে আমরা অটোতে উঠে পড়েছিলাম, আর আমি কেন জানি না খুব টায়ার্ড ফিল করছিলাম। আমার মনে হচ্ছিলাম কতক্ষণে পৌঁছাবো। আচ্ছা, তোমরা ব্যাকগ্রাউন্ডে যদি একটু নয়েজ ফিল করো প্লিজ কিছু মনে করো না। আমি সরি আগেই বলে দিচ্ছি তার জন্য, যেহেতু অনেকে একসাথে হয়েছি তার জন্য একটু নয়েজ ফিল হতে পারে তোমাদের, তো প্লিজ কিছু মনে করো না। তো এখানে দেখো, তখনও মোটামুটি সন্ধে হতে একটু টাইম ছিল। তো যাই হোক, তারপরে পৌঁছে গেছিলাম। এখানে দিদি বসেছিল, মা এখানে ফ্রেশ হয়ে গেছিলো, আর উল্টো দিকেই আমার মেশো বসেছিল এখানে। তোমরা মেশোকে তো কোনো দিনই দেখো নি ব্লগে। তো যাই হোক, তারপরে আমরা একটু সন্ধ্যাবেলা কিছু হালকা ফুলকা স্ন্যাক্স খাচ্ছিলাম। তো কী খাবো, মুড়ি আর চপই খেয়েছি। আর এটা ছিল আমার মাসির বাড়ি। তো ওদের বাড়িতে এখন যেহেতু প্রমোটিং হতে পারে, ওর জন্য ওরা এখন কিছু কাজবাজ করাচ্ছে না, যার জন্য এরকম লাগছে। তো দেখা যাক কী হয়। তো এইটা ছিল ওদের বাড়ির গলিটা, আর ওদের বাড়ির উল্টো দিকেই একটা কারখানা রয়েছে। তো এখানে কিন্তু বেশ অনেক লোকজন কাজ করে, মানে অনেক বছর ধরে রয়েছে। তো বাইরে বেরিয়ে আমি মা দিদি সবাই এখানে একটু গল্প টল্প করছিলাম। আর ঠান্ডা অন্য দিনের তুলনায় অনেকটাই কম ছিল সেদিনকে, যার জন্য আমরা বাইরে বেরিয়ে গল্প করতে পারছিলাম। তো চলো তোমাদের দিদির রুমটা দেখাই। এটা হচ্ছে আমার দিদির রুম। ও দোতলায় থাকে, আর আমার মাসি আর মেশো থাকে একতলায়। তো এটা ছিল রুম। আর যেটা বললাম, যেহেতু ওদের কাজ হতে পারে, এর জন্য ওরা কিছু এখনও অবধি ঘরে কোনো কাজ করাচ্ছে না। এটা ছিল ওয়াশরুমটা, যেটা একটা ব্যালকনির মতো করা ছিল। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে আমরা তিনজন চলে এসেছিলাম উপরে শোয়ার জন্য। তো মা, আমি আর দিদি একসাথে শুয়েছিলাম। তো এমনি নেক্সট যে ভিডিওটা দেখতে পারবে সেটা ছিল পরের দিন সকালে। তো এখানে মা, মাসি, আমি আর হচ্ছে এই দাদাটা আমরা গেছিলাম হচ্ছে পাটবাড়িতে। তো পাটবাড়ি যাওয়ার কারণ হচ্ছে, যেই কারণেও মাসির বাড়ি আসা, সেটা হচ্ছে আমার মা আর মাসি দুজনা দীক্ষা নিচ্ছে। তো সেজন্য দিদি যেহেতু ছুটি পায়নি, তো আমি ছুটি নিয়েছিলাম অফিস থেকে। তো আমি মা আর মাসির সাথে পাটবাড়ি গেছিলাম, যেহেতু ওরা দুজনে একা যেতে পারবে না। তো যাই হোক, এখানে আমরা পৌঁছে গেছিলাম অটো ধরে। আর জায়গাটা অনেকটা বড় এরিয়া নিয়ে, অনেকটা স্পেসিয়াস, খুব সুন্দর মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার খুব ভালো লেগেছে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে পাটবাড়ি আশ্রম। তো এখানে ঢুকে তোমরা সুন্দর গাছপালা দিয়ে, এত পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন করে রাখা, বেশ সুন্দর লাগছিল আমার দেখতে। কত গাছপালা, অনেকটা বড় এরিয়া নিয়ে। আর এখানে সকালবেলা থেকেই, আমি যখন থেকে ঢুকেছি তখন থেকে আমি যখন বেরিয়েছি তখনও অবধি নাম কীর্তন চলছিল। তো খুব ভাল লাগছিল। তো এই দেখো, এটা হচ্ছে মন্দিরটা, তোমাদেরকে পুরো মন্দিরটাও আমি দেখাবো। আর এই যে পার্টটা তোমরা ঢাকা দেখতে পাচ্ছ, এইটাও কি আছে পোর্শনে তোমাদের, সেটাও আমি দেখাবো। তো
তো যাই হোক, এটা আমরা এখন ঢুকলাম। ঢুকে যেহেতু সর্বপ্রথম যাওয়ার দরকার ছিল মা আর মাসি দীক্ষার ওই জায়গাটায়, তো সেইখানেই আমরা আগে গেছিলাম। তো এখানে মা আর মাসি ওরা দীক্ষা নিচ্ছিল, ওদের যা যা গুরুদেবের থেকে জানার ছিল সেগুলো সব জানছিল। আর আমি এখানে ওদের জন্য বসেছিলাম, ওয়েট করছিলাম, কিন্তু আমি বসে একটুও বোর হইনি, কারণ জায়গাটা এত সুন্দর, এত ভালো লাগছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বলে। আর সব কিছু কিন্তু ওখানে যারা থাকেন তারাই করেন, বাইরের কেউ এসে কিন্তু করে না। এটা সবথেকে সুন্দর জিনিস এই জায়গাটা, আমার খুবই ভালো লেগেছে এই জিনিসটা, যে এটা ওখানে রয়েছে, যে ওনারা নিজেরাই সেই জিনিসটা করে ক্লিন। তো এইটা হচ্ছে মন্দির। এই দেখো এখানে গৌরনিতাই, রাধাকৃষ্ণ আর হচ্ছে জগন্নাথ দেবের এখানে মূর্তি রয়েছে, আর এখানেই ওনাদেরই পুজো করা হয়। আর যে পোর্শনটা তখন ঢাকা ছিল, এই যে পোর্শনটা, আমি জানি না এটাকে কি বলে, বাট সবাই প্রদক্ষিণ করছিল এখানে, ওই দেখো মাও করছিল, আমিও করেছি। তো যাই হোক, তারপর এখানে আরতি শুরু হয়ে গেছিলো। আর মানে খুব সুন্দর লাগছিলো, খুবই সুন্দর লাগছিলো। আমি জানি না ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো, বাট আমি যখন সামনে থেকে দেখেছি আমার সত্যি মন ভরে যাচ্ছিল। আরেকটা যেটা সবথেকে সুন্দর জিনিস এখানে রয়েছে, সেটা হচ্ছে এই দেখো, এখানে ওয়ালে এত সুন্দর কাজ করা রয়েছে। এখানে কিন্তু শ্রীকৃষ্ণের ছোটোবেলার কিছু মুহূর্ত, আরও অনেক রকমের জিনিস যেগুলো হয়তো আমরা শুনেছি কানে, সেই জিনিসগুলোই কিন্তু মানে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, আর খুব সুন্দর লাগছিল সেগুলো দেখতে। আমার মানে দু সাইডের ওয়ালেই পুরো এগুলো কিন্তু সুন্দর করে ড্র করা ছিল, খুব ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, আমরা এখানে আরতি দেখে তিনজনা বাড়ি চলে এসেছিলাম। তো যাই হোক, ব্লগটা ছিল এই অবধি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর ভয়েসের জন্য, ব্যাকগ্রাউন্ড ভয়েসের জন্য আমি আবারও সরি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, টাটা।